হ্যাঁ তো গাইস আজকে শালিমার স্টেশন থেকে অবশেষে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তার জন্য আজকে সকাল সকাল উঠে আমি হালকা পাতলা করে ব্রেকফাস্ট করি না। ব্রেকফাস্টে ছিল আমার আপেল, লেবু আর শসা। ট্রেনে ভিডিও মধ্যে যেতে লাগলো, আর যেতে যেতে ভাই রাত হয়ে গেছিল, তার জন্য রাতের জন্য আমরা কিছু রাইস অর্ডার দিয়ে দিয়েছিলাম। যেমন আমি একালা, এখানে একটা মেয়ে ছিল, তো দুজন মিলে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো গাইস এটা আমার ফ্রেন্ড ভাবতে পারো তোমরা। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখানে শুয়ে গিয়েছিলাম। ভাই ফটাফট ব্রাশটা করে আসি, কারণ অনেক টাইম হয়ে গেছে। আমার ব্রাশটা, এই তো আমার ব্রাশটা। তারপরে ফটাফট এখানে ব্রাশ করে তারপরে ভাই আমি শসা ছিলতে গেলাম। তারপরে ছোট্ট ছোট্ট করে ভাই টুকরো করলাম, কারণ আজকে অন্যরকম কিছু আইটেম বানাবো। যেমন কি আজকে ভাই মুড়ি খেতে ইচ্ছা করছিল, তার জন্য মুড়ি মাখিয়ে খেলাম। তার সাথে সাথে 2 পিস কলাও খেয়ে নিলাম। क्या सामने से मेरा काजल है। कहाँ है दिखाओ, मुझे तो नहीं दिख रहा है। तो फिर तुम लड़का हो? अरे लड़की है। ये लड़की है तो इसने काजल क्यों नहीं लगाया? तो काजल जो नहीं लगेगा वही लड़की है। तो मैंने लगा, काजल लगाया है तो मैं क्या हूँ? लड़की। लड़की? लड़के लोग काजल लगाते हैं, लड़के लोग नहीं लगाते। लड़का लोग नहीं लगाते। लड़की हो तो मैं काजल लगाते इसलिए छूट गया। छूट गया। आप कहीं काजल है। তো গাইস আমি চোখে সুরমা লাগিয়েছিলাম, তো ওরা ভেবেছে কাজল লাগিয়েছে। তো গাইস এই জঙ্গলের মাঝে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর আমরা কি করছি দেখো। যেমন কি গাইস দেখতে পাচ্ছ ভাই, এখানে আম রয়েছে। তো ভাই এ দেখো, গিরা ভাই এক আম গির গেয়া, দুটো পড়েছে দুটো, অরে গিরা। ভাই সবাই দেখছে এখানে আম পাড়া। যেমন কি এই আমটা দেখতে পাচ্ছ, ভাবলাম পাকা বেড়ে, মানে দেখে তো মনে হচ্ছে পাক্কা, পুরো টাইট একদম। কি গাইস মানে আমাদের এখানে তো আম পাড়া চলছেই, তার সাথে সাথে আরো ওইদিকে ভাই লেগে পড়েছে। দেখতে পাচ্ছ ভাই সব আম পাড়াতে লেগে পড়েছে। ওইদিকে একটা গাছ রয়েছে, আর এদিকে ভাই ওইদিকে বেশি লোকটা রয়েছে, কিন্তু ভাই এদিকে আম রয়েছে মনে হচ্ছে। ভাই সব লাদন লাঠি যা পাচ্ছে ভাই সব নিয়ে ভাই আম পাড়তে লেগে গিয়েছে। এই জায়গাটাতে এত সুন্দর ভিউ আসছিল না, তো এরপরে যে জায়গাটা আসছে না, এর চাইতে আরো খতরনাক জায়গা। তো তোমরা দেখতে থাকো কোন জায়গাটার জন্য আমি বলছি। তবে ভাই क्या नजारा है भाई। তো যেমন কি তোমরা দেখতেই পেলে ওটা হচ্ছে দুধসাগর। আর গাইস তোমাদেরকে আর একটা বান্দার সাথে চিনা পরিচয় করে দিচ্ছি, গোয়ার বান্দা বটে। তো আমার এখন ফ্রেন্ডও स्टाइलिश संजू ऐसा मेहमान बने इसलिए इसको मिलके थोड़ा अच्छा लगा। संजू के साथ बातें वगैरह अच्छा हुआ, ट्रेन में मिला, अच्छा दोस्त है। গোয়া মাঠগাঁও বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে পৌঁছে গেছি। এখানে পুরো স্টেশন খালি হয়ে গেছে। তো ইয়ার পরের স্টেশনে আমরা নামবো, কি আমরা পৌঁছে গেছি ভাস্কো দা গামা। তো গাইস এই সব নেমে গেছি, আমাদের ব্যাগপত্র সব নামিয়ে নিয়েছি। তো এখানে পুরো ট্রেন খালি। তো গাইস এখানে আমাদের সব ব্যাগপত্র আছে, তো এগুলো ট্রেনে নিয়ে যাওয়ার দিকে নিয়ে যাওয়া যাক। তো লোক আমাদের ক্যাব গাড়ি আছে, যাচ্ছে এখন। প্রচুর এক্সাইটেড ব্রো আমি। মনে হয় পর দিকে উঠতে হবে, অপর দিকে উঠতে পারে মনে হয়, অপর দিকে যেতে হবে মনে হয়। এইটা আমার এই ক্যাবটা বুক করেছি, যাওয়া যাক। আর একটা জিনিস দেখাচ্ছি গাইস, এই ক্যাবেটা দেখো, চিনতে পারছি এটা আমার ভাগ্নে হচ্ছে। হ্যাঁ তো আমরা ভাস্কর দা গামার থেকে বেরিয়ে পড়লাম ভালোভাবে সিট বেল্ট লাগিয়ে। তারপরে যে সামনে সিনগুলো আছে ভাই, তো শুধু ওগুলো দেখতে থাকো তোমরা গাইস। এখানে কি দেখাচ্ছি তো যেমন কি তোমরা এই ব্রিজটা দেখলে, এরপরে তোমাদেরকে আরো একটা ব্রিজ দেখাচ্ছি। তো এই ব্রিজটাকেও দেখো ভাই, এইগুলো হচ্ছে গোয়ার ফেমাস ব্রিজ। তো যখন এই ব্রিজটা ক্রস করছিলাম তখন আমি দেখতে পেয়ে গেলাম ক্যাসিনো, তার সাথে সাথে একটা চার্চ। তো এবারে তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি। কি রোড বানিয়ে বললে? কোকোনাট ট্রি রোড। হ্যাঁ তো তোমরা কম বেশি করে সবাই চিনো এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে কোকোনাট ট্রি রোড। আর একটা কথা গাইস, এখানে একটা মুভির শুটিং হয়েছিল, তো মুভিটার নাম হচ্ছে ডিয়ার জিন্দেগি। যেমন দেখানো গিয়েছে এখানে শাহরুখ খান এবং আলিয়া দুজনে মিলে এই রোডটার মধ্যে সাইকেল চালিয়ে গিয়েছিল, জাস্ট ওইটুকুনি বাস। হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ এই রোডটাতে কি পরিমাণে ভিড় হয়েছে, কিন্তু এখন অফ সিজন, অতটাও ভিড় নাই। তারপরে আমরা এখানে রোড থেকে বেরিয়ে গেলাম, এটা কিছুক্ষণের মধ্যে আমরা রুমে পৌঁছেই যাবো। যেমন কি গাইস বাস ভাই অনেকটা রাস্তা, কিন্তু হ্যাঁ নিয়ে যাচ্ছি। ভাই কটা হ্যাঁ আর এই ব্যাগটা এইটাই হচ্ছে আমাদের রুম, এইখানেই থাকবো এখন। বেশ সাইডের মধ্যে আছে, খুব ভালো নিরাময় জায়গায় করে।
মানে কি বলতো, এই জায়গাটাতে মানে খুব শান্তির জায়গা, জাস্ট ট্রাফিক নেই আর নেই। আর এখানে ময়ূর আছে, তোমাদেরকেও দেখাবো ময়ূর। হ্যাঁ, কি বলতো, আমাদের গ্রামগঞ্জে যেমন হাঁস মুরগি চড়ে বেড়ায়, তো এখানে ময়ূর চড়ে বেড়ায়। তো জাস্ট আমি একটাই ময়ূর দেখতে পেয়েছি, অনেক ময়ূর থাকে বলছে। তো আজকে ব্লগটা এই অবধি। তোমাদেরকে যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটু আমার পেজটাকে ফলো করে নিও।